আপনারা অনেকেই বিভ্রান্তের মধ্যে আছেন যে অন্নপূর্ণা বা আবাসের জন্য মুখ্যমন্ত্রী কী ঘোষণা করেছেন বা কবে থেকে আপনারা টাকা পাবেন, তো তার বিস্তারিত আমি এই ভিডিওতে আজকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং আশা করব ভিডিওটা দেখার পর আপনাদের সমস্ত রকম প্রশ্ন আপনারা সমাধান হয়ে যাবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। তো দেখুন, এখানে প্রথমে হেডিং দেওয়া আছে যে অন্নপূর্ণা আবাসে আশ্বাস শুভেন্দু অধিকারীর। তো চলুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কী বলেছেন আমরা দেখে নিই। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি যে তৈরি হয়েছে তার নেপথ্যে সমাজ মাধ্যমে একাংশ সত্যতা প্রচার রয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, শীঘ্রই গোটা বিষয়ে মসৃণভাবে পরিচালিত হবে। একই সঙ্গে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান, দল ধর্ম সম্প্রদায় না দেখে আবাসের আর্থিক সুবিধা দেবে রাজ্য, তবে উপভোক্তার যোগ্যতা যাচাই হবে কড়াভাবে। এদিন বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে করা হয়েছে পশ্চিমবঙ্গ আবাস। তাহলে প্রকল্পটির নাম কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বাংলার বাড়ি থেকে সেটি এখন হয়ে গেছে পশ্চিমবঙ্গ আবাস। তবে কেন্দ্রের বরাদ্দ শুরু হওয়ার পরে প্রধানমন্ত্রী আবাস যোজনা নামেই পরিচালিত হবে। এই পূর্ণ যোজনা নিয়ে জেলায় জেলায় নানা ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে, বিচলিত হচ্ছেন উপভোক্তাদের একাংশ। এদিন মুখ্যমন্ত্রী জানান, সমাজ মাধ্যমে একটি শ্রেণীর মানুষ ইচ্ছাকৃতভাবে এই বিভ্রান্তিতে ইন্ধন দিচ্ছেন। তাদের চিহ্নিত করে রাখছে সরকার। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরে লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। সরকারি তথ্য অনুযায়ী এ পর্যন্ত দুটি ধাপে 28 লক্ষ এবং 1,19,000 উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। আবেদনের সময়সীমা শেষ হওয়া পর্যন্ত আরও 2,16,000 লোক আবেদন করেছেন, তাদের যাচাই চলছে। মুখ্যমন্ত্রী জানান, যারা যোগ্য বলে চিহ্নিত হবেন তাদের টাকা 17 আগস্ট থেকে দেওয়া হবে। তাহলে দেখুন, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বলা হয়েছে কি, যে তাদের কিন্তু 17 আগস্ট থেকে টাকা দেওয়া হবে। পরে যাচাই শেষ হওয়ার পরে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানো হবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, 2021 সালে সেপ্টেম্বরে প্রায় 1.52 কোটি উপভোক্তাকে টাকা দিয়েছিলেন বিগত সরকার। তারপরে তা বন্ধ হয়। 2022 সালের এপ্রিল মাসে 2 মাসের টাকা দেওয়া হয় প্রায় 21.84 লক্ষ মানুষকে। তারপরে আবার বন্ধ হয় টাকা। 2022 সালে মে জুন মাসের বরাদ্দ দেওয়া হয় প্রায় 3,77,000 উপভোক্তাকে। শুভেন্দু অধিকারী বলেন, আমরা এমন করিনি, যতদিন বিজেপি সরকার থাকবে ততদিন টাকা পাঠানো হবে। অন্যদিকে এই দিনেই পশ্চিমবঙ্গ আবাসের প্রায় 10.20 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির মাথাপিছু 60,000 টাকা করে দেওয়া হবে এবং বরাদ্দ প্রায় 6,122 কোটি টাকা দিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম দল সম্প্রদায় না দেখে শুধুমাত্র যোগ্য উপভোক্তা কিনা যাচাই করে বরাদ্দ দেওয়া হবে। প্রসঙ্গত, মোট 30 লক্ষের মধ্যে 12 লক্ষ উপভোক্তা দুটি কিস্তির টাকায় পেয়ে গেছেন। বাকি 18 লক্ষের মধ্যে এই দিন 10.20 লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হলো। এখনও যাচাই চলছে, তা রিপোর্টের পরে বাকিদের দেওয়া হবে। সরকার জানিয়েছে, এই পুনঃযাচাইয়ে 12,500 উপভোক্তা অযোগ্য বলে চিহ্নিত হয়েছেন। এসআইআরের নাম বাদ গিয়েছে এবং অযোগ্য উপভোক্তা হিসেবে আরও 57,000 ব্যক্তি চিহ্নিত হয়েছেন। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান, অযোগ্যদের থেকে টাকা ফেরানোর কাজ শুরু হয়েছে। এখনই 1,000 থেকে অর্থ ফিরিয়েছেন রাজ্য। মুখ্যমন্ত্রীর কথায়, একমাত্র যোগ্য উপভোক্তারাই সরকারি সুবিধা পাবেন। অযোগ্য, অভারতীয় বা অনুপ্রবেশকারীদের সরকার সুবিধা আমরা দিতে পারবো না। তবে যারা ট্রাইব্যুনাল এখনও বিবেচনাধীন তারা সরকারি সুবিধা পাবেন। ট্রাইব্যুনাল অযোগ্য ভোটার বলে দিলে সুবিধা কিন্তু পাওয়া যাবে না। শুভেন্দু অধিকারী জানান, শৌচালয়ের জন্য অতিরিক্ত 12,000 টাকা পাওয়া যাবে সরকারের তরফে। রামজি প্রকল্পের অন্তত 125 দিনের আয় নিশ্চিত হয়েছে। যুক্ত প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে বিদ্যুতের খরচ কমবে। তার কথায় 2004 সাল থেকে 2014 সাল পর্যন্ত 4,664 কোটি টাকা দিয়েছিল কেন্দ্র। 2014 থেকে 2022 সালের 31 মার্চ পর্যন্ত কেন্দ্র দিয়েছে 30,000 কোটি টাকা। আবাসের নতুন কোটা পাওয়া গিয়েছে। উপভোক্তারা আবেদন করুন, 25 থেকে 30 লক্ষ বাড়ি দেওয়া হবে। তাহলে আপনারা আশা করছি আপনারা বুঝতে পারলেন যে টাকা কবে থেকে দেওয়া হবে, আবাসের টাকা, অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। তাই আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ইনফরমেশনটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা কিন্তু অবশ্যই একটা লাইক করবেন। ধন্যবাদ।